ক্রিপ্টোকারেন্সি, যেগুলো আমি কেন আমার বাবাও ক্রিপ্টোকারেন্সি কি কেন এগুলো জীবনে জানতাম না, এখন উকিল হয়ে মামলা মোকদ্দমার জন্য জানতে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তারপর ডলার কেনাবেচা, ইউএসডিটি, P2P, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার উঠেছে। মানে কামাই করে খাবে না, এইভাবে সব ক্রিপ্টোকারেন্সি, P2P, ইউএসডিটি, ডলার ফলার বেচা কিনা করে সব বড় লোক হয়ে যাবে। এইরকম লোভে আমাদের পশ্চিম বাংলার কতজন, টোটাল 27 জন অ্যারেস্ট হয়েছে উড়িষ্যাতে। এবং আমাদের উলুবেড়িয়া, হাওড়ার উলুবেড়িয়াতে, এই যে দেখেন, না দেখলে তো মানে অনেকে তো আবার কিছুই হবে না। অভিযোগ কটক চাউলিয়াগঞ্জ থানা অন্তর্গত এক হোটেল রু 32 জন পশ্চিমবঙ্গ লোকଙ୍କୁ উঠাই নিଛି পুলিশ। ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ 4 ଜଣ କ୍ରିପ୍ଟୋ କାରବାର ନାଁରେ ଠକେଇ କରିଥିଲେ। 28 ଜଣ କ୍ରିପ୍ଟୋ ଠକେଇର ଶିକାର ହୋଇଥିଲେ। ପଶ୍ଚିମବଙ୍ଗର ଠକେଇର ଶିକାର ଜମାକାରୀମାନେ 4 ଅଭିଯୁକ୍ତଙ୍କ ପୁରୀରୁ କଟକକୁ ଆଣି ଏକ ହୋଟେଲରେ ରଖିଥିଲେ। ପୁଲିସ ଖବର ପାଇବା ପରେ ହୋଟେଲରେ ଚଢ଼ାଉ କରିଥିଲା। ଜେରା ପରେ କ୍ରିପ୍ଟୋ ଠକେଇ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ପୁଲିସ ଏ ବାବଦରେ ଅଧିକ ଅନୁସନ୍ଧାନ ଜାରି ରଖିଛି। କ୍ରିପ୍ଟୋ ନାଁରେ ଠକେଇ ଏବଂ ଅପହରଣ କରି ହୋଟେଲରେ ରଖିବା ନେଇ 2ଟି ମାମଲା ହୋଇପାରେ ବୋଲି ଡିସିପି କହିଛନ୍ତି। ମାମଲାରେ 4ଟି ଦାମୀ ଗାଡ଼ି, 35ଟି ମୋବାଇଲ ଜବତ ହୋଇଛି। ଏ ଦିଗରେ ଅଧିକ ଅନୁସନ୍ଧାନ ୱାର୍ଲଡ ନାଁରେ ପ୍ରଥମେ କ୍ରିପ୍ଟୋ ଠକେଇ କରିଥିଲେ। ପରେ ସଂସ୍ଥା ନାଁ ବଦଳେଇ ଆଉ ଏକ ସଂସ୍ଥା ନାଁରେ ଚାଲିଥିଲା ଠକେଇ। ଘଟଣାରେ 32 ଅଟକ ମଧ୍ୟରେ ଜଣେ ଓଡ଼ିଆ ଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଘଟଣାର ଅଧିକ ତଦନ୍ତ ଜାରି ରହିଛି। 32 ଜনের মধ্যে 4 জন ଓଡ଼ିଆ, 28 জন বাঙালি আমাদের পশ্চিম বাংলা। তো ওয়েস্ট বেঙ্গলର अराउंड 32 ଲୋକ, ତା ଭିତରେ ଗୋଟେ ଓଡ଼ିଶାର ବି ଅଛି, ତାଙ୍କର ଆମେ ଖବର ପାଇଲୁ। फर्दर वेरिफिकेशन पर जना पड़ेगा कि उनका क्रिप्टो करेंसी रिलेटेड ये माना কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 32 জন। হ্যাঁ, বাংলার 28 জন, ম্যাক্সিমাম মেদিনীপুরের, আমাদের হাওড়ার আছে 9 জন। ম্যাক্সিমাম মেদিনীপুর, হ্যাঁ, হাওড়ার আছে 9 জন। আচ্ছা, না না ওই উড়িষ্যায়, হ্যাঁ উড়িষ্যায় পাঠাবে। ব্যাপারটা বুঝতে পারলেন না? মানে ক্রিপ্টো কারেন্সি বা কি ইউএসডিটি, ফিউএসডিটি না কি যে বলে, সব কি বলে ওগুলোকে আপনার, বিটকয়েন, কি কত কি নাম, বাপ রে বাপ। আমরা শুধু ডাইরেক্ট 500, 120, 10 এগুলো চিনি, বুঝতে পারলেন না? 500 টাকার নোট, গান্ধী মার্কা চিনি। অনেক চালাক চতুর মানুষ যারা পরিশ্রম করে বড় লোক হবে না, তারা আবার ওই ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন, তারপর ডলার কেনা বেচা করতে গিয়ে টোটাল 32 জন অ্যারেস্ট হয়েছে 3-4 দিন আগে, বুঝতে পারলেন? তার মধ্যে আমাদের হাওড়া জেলার উলুবেড়িয়ার আছে আমাদের ক্লায়েন্ট, কয়টা টোটাল 9 জন, আর বাকি সব মেদিনীপুর এবং বিভিন্ন এলাকার। কিসের কেসের জন্য এসেছে, কি কেসটা, কি প্রবলেম, কেন? সীতারামের মাসি 1 বছর আগে গেম খেলেছি। খুব ভালো করেছিস, গেম খেলেছিস, এবার অনেক কিছু কর। শুধু গেম কেন খেলবি বাবা? সব করো, বিভিন্ন রকম পরামর্শ নাও, বোঝো সোজো দিয়ে একেবারে। এর আগে আমি বলেছিলাম যে পুজোর আগে সমস্যাগুলো মিটাবেন। অনেকে ফের বলছে যে উকিলবাবুর টাকা নাই, ওই জন্য মনে হয় ছেড়েছে, অফার, পূজা অফার। এই যে 4-5 দিন আগে অ্যারেস্ট হয়েছে, দেখেন বিষয়গুলো। অফার বা উকিল সমালোচনা করা খুব সহজ জিনিস। যখন যার এই যে 28 জনের বাড়ির লোক না, যার স্বামী, যার বাপ, যার ভাই, যার শালা, যার জামাইবাবু অ্যারেস্ট হয়েছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন এখন কত ধানে কত চাল হয়, বুঝতে পারলেন না? কত ধানে কত চাল হয় তারাই বলতে পারে। বাইরে থেকে তো হ্যাঁ 28 জন অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ 28 জন গ্রেফতার হয়েছে উড়িষ্যায়, কি হলো? কিন্তু যার ছেলে, যার স্বামী, যার শালা, যার জামাইবাবু, যার ভাইপো, যার ভাইজি অ্যারেস্ট হয়েছে, তারা জানে। খেয়ে না খেয়ে উড়িষ্যা দৌড়াদৌড়ি করছে, উকিল ধরো, ডাকো, টানো, টানা হ্যাঁচড়াটা, বুঝতে পারলেন না? চ্যাংদোলা করে। মান সম্মান সব থেকে যেটা বড় কথা, এই যে মিডিয়া এবং এত কিছুতে, মিডিয়াতে তার স্বামী ক্রিপ্টোকারেন্সির জন্য অ্যারেস্ট হয়েছে। তার স্বামী ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন কি ফাইবার খেয়ে অ্যারেস্ট হয়েছে। এই যে এইটা, এই টাকার থেকে এই যে মান সম্মানটা যেটা হারালো, ব্যাপারটা বুঝতে পারলেন না?
ও পাশের যে যার বাড়ির লোক অ্যারেস্ট হয়েছে বা যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার পাশের লোক বাড়ির লোক বলছে আচ্ছা ওই জন্য বাইক নিয়ে ঘোরাফেরা করছিলি এত, এই চিটিংবাজি প্রতারণা করে টাকা ইনকাম করে ঘোরাফেরা করছিলি। যে অ্যারেস্ট হয়েছে তার বউকে এটা শুনতে হচ্ছে, যে অ্যারেস্ট হয়েছে তার বাবাকে এটা শুনতে হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে তার জামাইবাবুকে এটা শুনতে হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে তার আত্মীয় স্বজনদেরকে এটা শুনতে হচ্ছে যে আচ্ছা এই কারণে ফুটানি, খুব ফুটানি মারছিলি, হ্যাঁ, এই গেম খেলে টাকা ইনকাম করে প্রতারণা করে অ্যারেস্ট হয়েছে, তারপর বুঝতে পারলাম আচ্ছা এই ব্যাপার আছে না, ফুটানিটা এই জন্য ছিল। ও হো হো, তার মানে ঘটনা ঘটলো এক, প্রচার হলো এক, আর এলাকায় রটলো এক, আর এইদিকে তো বাকি এই তো মান সম্মানের এটা বললাম। আর দ্বিতীয় এবার চলে আসুন, উকিল ধরো, এই করো সেই করো, কবে হবে জামিন দাও, ওরা একটা বিটকয়েন ভাঙবে সারা জীবন বসে খাবে। ও আচ্ছা তাই নাকি, এটা কয়েনগুলা দে তো বাবা, বিটকয়েন মানে বিট, আমরা বিট নুন শুনেছিলাম, বিট নুন, বিট লবণ, এটা বিটকয়েনও উঠে গেছে, যা তেরিকা, আমরা অনেক ব্যাকডেটেড লোক, বুঝতে পারলেন না, আমরা হচ্ছি ব্যাকডেটেড, বর্তমান দিনের সাথে আমাদের কোনো সামঞ্জস্য নাই। বিটকয়েন কি, এটা কি ক্রিপ্টোকারেন্সি, আমরা ডাইরেক্ট গান্ধী চিনি, বুঝতে পারলেন না, গান্ধী 500 কা গান্ধী, 200 কা গান্ধী, 10 টাকার গান্ধী, গান্ধীর নোট চিনি, এরা ফের কি উল্টা ক্রিপ্টোকারেন্সি চেনে। ব্যাগ ফ্যাগগুলো দেখলেন, এই যে ভিডিওটাতে দেখালাম যে উড়িষ্যা বলে ব্যাগ ফ্যাগ সেজে গুজে একেবারে, হ্যাঁ, এখন সেজে গুজে জেলে, জামা চেঞ্জ করতে হবে না, 3 দিন একটাই জামা একটাই গেঞ্জি আর একটাই অন্য কিছু পরেই থাকতে হবে, বুঝতে পারলেন না, সব উড়িষ্যার জেলে গিয়ে দাঁত হাজার চুলকানি হয়ে মরে যাবে, কি বুঝলেন না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই হলো ব্যাপার।